পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ খানা আয়াত। কুরআন পাকের মধ্যে আয়াতে কারিমা কেউ ৬৬৬৬ বলেছেন, কেউ তার কমও বলেছেন। তবে একটা সহি বিশুদ্ধ মত হচ্ছেন ৬৬৬৬ খানা, যেটা যুগ যুগ থেকে মুসলমান বিশ্বাস করে আসে। আজকাল কিছু মাতাল মৌলবি বেরিয়ে মানুষের মধ্যে এই নিয়েও ফিতনা সৃষ্টি করার জন্য আয়াত সংখ্যা কমাতে যায়। তো এইগুলো ঝঞ্ঝাটে না পড়ে কোরআন পাকের যতটি আয়াত আছেন সম্পূর্ণ আয়াতে আমাদের ঈমান আছে না নাই? কোরআনকে মানি না? জোরে বলেন, মানি কি মানি না? তো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ খানা আয়াত। প্রত্যেক আয়াত অতুলনীয়, প্রত্যেক আয়াত বেমিসাল, লাজবাব। প্রত্যেক আয়াতের প্রতি প্রত্যেক মুসলমানের ঈমান পাহাড় চাইতেও বেশি অটল এবং মজবুত। সেই কুরআনুল কারীম হইতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহর মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম ইসলাম। সেই ইসলামের মান্যকারীকে আমরা বলি মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তো বিরাদি ইসলাম, আজকে আমার আলোচনা হবে ইসলাম সম্পর্কে, যে ইসলামকে বুঝতে গেলে কি কি জিনিস আপনাকে বুঝতে হবে, কোন কোনটি জিনিসের মাধ্যমে আপনি ইসলামকে জানতে পারবেন। সর্বপ্রথম মনে রাখবেন, ইসলামের দলিল হচ্ছে চারটি। কটি দলিল? মূল ইসলামের দলিল হলো শরীয়তে চারটি। বর্তমানে কিছু জাহিল মৌলবি বেরিয়ে কেটে করেছে দুটি। তারা বলতে চায় আমরা কোরআন আর সহি হাদিস বাদে কিছুই মানি না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনকেও মানি, সহি হাদিসকেও মানি। পূর্বের যারা আকাবির আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিন, যিনারা হাদিস ও কোরআনের খিদমত করে গেছেন, তাদেরকেও মানি, তাদের হুকুমকেও মানি, তাদের লিখনীয়কে মানি। কারণ কোরআনকে যদি বুঝতে হয় মুফাসসিরের মাধ্যমে বুঝতে হবে, হাদিসকে যদি বুঝতে হয় মুহাদ্দিসের মাধ্যমে বুঝতে হবে। তাই আজকে যে কুরআনুল কারীম আমি আপনি দেখছি, মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি, এই পবিত্র কুরআনুল কারীম যদি আপনি বুঝতে চান, পূর্বের যত মুফাসসিরিন ছিলেন তিনারা পবিত্র কুরআনের তাফসীর লিখে বিশ্ববাসীকে দিয়ে গেছেন। সেই তাফসীরকে পড়তে হবে। যারা সেই তাফসীর বুঝবে তারাই আল্লাহর কোরআন বুঝতে পারবে। জোরে বল সুবহানাল্লাহ। হাদিস যদি বুঝতে চান তাহলে মুহাদ্দিসকে দেখতে হবে। মুহাদ্দিসিনে কেরাম যেইভাবে হাদিস বুঝে নিজের কিতাবে লিখেছেন, হাদিসের ব্যাখ্যা করেছেন। বুখারী শরীফ যদি বুঝতে চান ফাতহুল বারী বুঝতে হবে, উমদাতুল কারী পড়তে হবে, নিমাতুল বারী পড়তে হবে। মুসলিম শরীফ যদি বুঝতে চান শারহে মুসলিম পড়তে হবে। তিরমিজি শরীফ যদি পড়তে চান শারহে তিরমিজি পড়তে হবে। যেইগুলো হাদিসের কিতাব রয়েছেন সেই হাদিসের কিতাবগুলির অসংখ্য ইমামগণ এক একটি কিতাবের অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ রেখেছেন। সেই ব্যাখ্যা কিতাব যেই ব্যক্তি পড়ে হাদিস বুঝবে, ওই ব্যক্তি সঠিক হাদিস বুঝতে পারবে। জোরে বল সুবহানাল্লাহ। তবে বিরাদর ইসলাম, যদি কোনো ব্যক্তি পূর্বের মুফাসসিরকে বাদ দিয়ে কোরআনকে বুঝতে চায় নিজের আকলে, নিজের জ্ঞানে, ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে, হেদায়েত পাবে না। আপনার প্রশ্ন হতে পারে, আল্লাহর কোরআন মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য এসেছে, আল্লাহ হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কোরআন হচ্ছে নূর। পবিত্র কোরআন যেই অন্তরে চলে যায় অন্তর পরিষ্কার হয়ে যায়। কুরআনুল কারীম যেই ব্যক্তির সিনাতে চলে যায় সেই ব্যক্তির সিনা জাহান্নামের আগুনে জ্বলবে না। এতগুলো ফজিলত আমরা আলিম ওলামার জবান দ্বারা
শুনে রেখেছি। আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম। মানুষের কথায় মানুষ বিভ্রান্তি হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট কি করে হতে পারে? জি হ্যাঁ, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকেই বলেছেন, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। যারা এই পবিত্র কোরআনকে মুফাসসিরদের মাধ্যমে পড়বে, মুফাসসিরদের বুঝ নিয়ে পড়বে, তারা হেদায়েত পাবে। আর যারা কোরআন পড়ে নিজের মন গড়া ব্যাখ্যা করবে, তারাই হবে পথভ্রষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। তো কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কি হবে না? একটু জোরে বলেন। এটা কি কোনো মৌলবীর ফতোয়া না? আল্লাহ নিজে কোরআন পাকে বলেছেন। আল্লাহ নিজেই কোরআন পাকে বলেছেন, কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক হেদায়েত পাবে। বর্তমান জামানাতে কোরআনের নাম নেনেওয়ালা অনেক রয়েছেন, হাদিসের নাম নেনেওয়ালা অনেক, এমন কি যে নিজের নাম আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে আহলে হাদিস পর্যন্ত রেখেছেন, কিন্তু তারা হাদিস বুঝে নিজের মন মতো, মুহাদ্দিসদের দ্বারা হাদিস বুঝে না। কোরআন পড়ে নিজের মন মতো, কিন্তু মুফাসসিরদের যারা কোরআন বুঝে না, কোরআন পাকের মন গড়া তাফসীর করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআনকে যদি বুঝতে হয়, মুফাসসিরদেরকে বুঝতে হবে। ইমাম জালালউদ্দিন সিয়ুতির তাফসিরে জালালাইন বুঝতে হবে, ইমাম সিয়ুতির দুররে মানসুর বুঝতে হবে, ইমাম বাগাবীর তাফসিরে বাগাবী বুঝতে হবে, ইমাম নিশাপুরীর তাফসিরে নিশাপুরী বুঝতে হবে, ইমাম বাইজাবির তাফসিরে বাইজাবী বুঝতে হবে। যত বড় বড় মুফাসসিরগণ কুরআনুল কারীমের তাফসির লিখেছেন, তাদের তাফসির পড়ে যারা বয়ান করবে তারা হেদায়েত পাবে, যারা তাদের বয়ান শুনবে তারাও হেদায়েত পাবে। আর যারা কুরআনুল কারীমকে পড়ে সমস্ত মুফাসসিরের ব্যাখ্যা বাদ দিয়ে নিজের মন গড়া ব্যাখ্যা করবে, তারা নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে বাবা। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। সামান্য একটা এমবিবিএস ডক্টর যদি আমাদের কোনো ওষুধ লিখে দিয়ে দেয়, যাতা শিক্ষিত ব্যক্তি ওই ওষুধের নাম বলতে পারে না, পড়তে পারে না। আল্লাহ পাকের কোরআন আপনি বুঝে নেবেন, আমি বুঝে নিব, এটা আমার আপনার ক্ষমতা নয়। আরে সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনকে সবচাইতে বেশি বুঝতেন, নবীর হাদিসকে সবচাইতে বেশি বুঝতেন, কিন্তু সাহাবায়ে কেরাম নিজেই নিজে ফতোয়া বের করে, মাসলা বের করে আমল করতেন না। সাহাবায়ে কেরামের মধ্যে যেইগুলো সাহাবা মুজতাহিদ ছিলেন, তিনারা মাসলা বের করতেন, বাকি সমস্ত সাহাবা মুজতাহিদ সাহাবার তাকলিদ করতেন। জোরে বল সুবহানাল্লাহ। কোন সাহাবার তাকলিদ করতেন? মুজতাহিদ সাহাবার। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ মুজতাহিদ তবকার সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর মুজতাহিদ তবকার সাহাবী, জাবির ইবনে আব্দুল্লাহ মুজতাহিদ তবকার সাহাবী। সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন মুজতাহিদ তবকার সাহাবী ছিলেন, তিনারা গবেষণা করে মাসলা বের করতেন, বাকি সমস্ত সাহাবা তিনাদের তাকলিদ করতেন, তিনাদের বের করা মাসলা মেনে তিনারা আমল করতেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এখন কিছু জাহিল মার্কেটে বেরিয়েছে, তারা বলতে চায় মাযহাব সাহাবায়ে কেরাম মানেনি, বলতে চাই কি চাই না? কিন্তু সাহাবায়ে কেরাম, আমরা হাদিস বুখারী কিতাব খুলে পড়ি, মুসলিম কিতাব খুলে পড়ি, তিরমিজি কিতাব খুলে পড়ি, সাহাবায়ে কেরাম ডাইরেক্ট নবী মুস্তাফার জবানে হাদিস শুনেছেন। যিনারা নবী মুস্তাফার সামনে ডাইরেক্ট তিনার জবান থেকে হাদিস শ্রবণ করেছেন, তিনারা পর্যন্ত মুজতাহিদ সাহাবার মাযহাব মেনেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা?